এটা মূলত হিন্দুস্তান, হিন্দু প্রধান দেশ। যদিও ভারত ধর্মনিরপেক্ষ দেশ, তবুও এখানে বেশিরভাগ মানুষ হিন্দু। তা আমরা যদি হিন্দু হয়ে স্কুল কলেজে বাবর, হুমায়ুন, আকবর এদের কীর্তিকলাপ পড়তে পারি, জানতে পারি, যদিও এদের কীর্তিকলাপ পড়তে সুবিধার না, খুব একটা ভালো না। ইতিহাস ঘেটে দেখবে, ওর বাবাকে মেরে সিংহাসন পেয়েছেন, ওর সেনাপতিকে মেরে সিংহাসন পেয়েছেন, ওর 100 ভাইকে মেরে সিংহাসন পেয়েছেন। ঔরঙ্গজেব, বাবর, হুমায়ুন, জাহাঙ্গীর, পড়ুন এইসব ইতিহাসগুলো। খুব একটা সুবিধার না। এদের কীর্তিকলাপ জেনে যে খুব একটা কিছু জানতে পারবো, মোটিভেট হব, মানুষকে খুন করতে হবে, এরা মোটিভেট। তো এদের কীর্তিকলাপ যদি আমরা পড়তে পারি, হুমায়ুন, বাবর, আকবর, সমস্ত মুসলিম, নদী বংশ, খিলজি বংশ, যত বংশ আছে না, দাস বংশ, কুতুবুদ্দিন আইবক, এইগুলি পড়ে কোনো লাভ হয় না, তবু আমরা পড়ি। তাহলে কেন মাদ্রাসায় কেন রামায়ণ পড়তে পারবে না? রামায়ণ তো কোনো কল্পকাহিনী নয়, এটা তো সায়েন্টিফিক, এটা তো ইতিহাস, তার প্রমাণ তো এখনও আছে। মহাভারত এ তো কল্পকাহিনী নয়, সেই কুরুক্ষেত্র স্টেশন এখনও আছে। অযোধ্যা, রামায়ণের কাহিনী সব কিছু বাস্তবিক, এটা ইতিহাস, এটা সায়েন্টিফিক ইতিহাস, হিস্ট্রি। তো কেন এটা সবাই পড়তে পারবে না? আমাদের দুর্ভাগ্য এটা। আমাদের হিন্দুদেরই বলি না কেন, যে আমাদের স্কুল কলেজে কোথাও রামায়ণের চ্যাপ্টার কোথাও নেই, না ইতিহাসে আছে, না কোনো বাংলায়, না কোনো কিছুতেই নেই। মহাভারত কোনো কিছুতেই নেই। শুধুমাত্র ধর্মের জিনিস বলে এরা অবহেলা করে, ব্যাস জানলো না, বুঝলো না। অথচ এটা কত গুরুত্বপূর্ণ, কত দরকারি জিনিস মানুষের পক্ষে, সেটা মানুষ বুঝছে না। স্কুল শুধু শেখাচ্ছে বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, যার জন্য কোনো লাভ হচ্ছে না। হ্যাঁ, মূর্খ বানানোর কারখানা। স্কুল কলেজ হচ্ছে মূর্খ বানানোর কারখানা। বড় বড় মহাপণ্ডিত, প্রফেসর, টিচার সব মূর্খ, আর মূর্খ বানাচ্ছে মানুষকে। ভেবে দেখো, কথাগুলি খুব গায়ে লাগবে, কিন্তু ভেবে দেখো, মূর্খ নয়। ক্লাস 1 থেকে শুরু করে একটা গ্র্যাজুয়েশন পাস ছেলে 15 বছর ধরে এমন কি শিক্ষা দিচ্ছে, শুধুমাত্র চাকরি কেন্দ্রিক, যাতে কি সে একটা কিছু করে খেতে পারে, কিন্তু সেটাই কিছু করতে পারছে না। একটা চাকরি এটা নেই, তা করবে কি করে? এমন কিছু শিক্ষা দিচ্ছে, সে কিছুই করতে পারছে না। চাকরি তো পাচ্ছেই না, বরং সে অন্য কোনো একটা কর্ম করতে পারছে না, এমন শিক্ষা দিচ্ছে। অথচ বলছে সে গ্র্যাজুয়েশন, সে বিশাল কিছু পণ্ডিত, বিশাল শিক্ষা দিচ্ছে। আর যে কয়েকজন লোক শিক্ষিত লোক চাকরি পাচ্ছে বা কোনো কিছু কর্ম ব্যবসায়ী প্রতিষ্ঠিত হচ্ছে, তার আগে দেখো ঠিকঠাক লাইফটা জীবনযাপন করতে পারছে না, কোনো অবৈধের সঙ্গে জড়িয়ে পড়ছে। হ্যাঁ, শান্তি নেই কারোর মধ্যে, চাকরি করছে, কাজ করছে। মানে সমাজে কীভাবে একটা সুস্থভাবে জীবনযাপন করতে হয় তার শিক্ষাটা কোনো স্কুল কলেজ দিচ্ছে না। শুধুমাত্র একটা চাকর তৈরি করছে, চাকর, সেই চাকরটা হতে পারছে না কতজন। 1 কোটি যদি চাকরির ফর্ম বেরোয়, সেখানে মাত্র 0.2% সিট থাকে। 0.2% মানে কি, 100 জনের মধ্যে 1 জন নেই, 1000 জনের মধ্যে 1 জন। তার মানে কি 1000 জনের মধ্যে 1 জন চাকর তৈরি করলো 15 বছরের জ্ঞান দিয়ে। তো ওই জ্ঞান নেওয়ার দরকার নেই তো। চাকর, আর সেই চাকর হওয়ার পরেও, চাকরি মানে কি, চাকর হওয়ার পরেও তার জীবনে শান্তি নেই, বিভিন্ন ইললিগাল অ্যাক্টিভিটি করছে, বিভিন্ন অবৈধ কাজ করছে। তো সেই জ্ঞান মানেই কি, অজ্ঞান হয়ে পড়ে থাকার সমান। ওই জ্ঞান নেওয়া আর অজ্ঞান হয়ে এক জায়গায় পড়ে থাকা, সেটা সমান। কে আমি, আমার বাস্তবিক পরিচয় কি, আমার জীবনের পরম লক্ষ্য কি, কীভাবে জীবনটা লিড করতে হয়, কীভাবে সংবিধানের নিয়ম আছে, ভগবদ্গীতা, এই সমস্ত জ্ঞান যে স্কুল কলেজ শেখায় না, সেই স্কুল কলেজে মাত্র মূর্খ তৈরি হয়। আপনি সন্তানকে পাঠাচ্ছেন স্কুলে শিক্ষা নিতে, কিন্তু সেখানে আদৌ কী শিক্ষা হচ্ছে সেটা কেউ জানে না। দেখছেন তো টিকটক, ইউটিউব, ফেসবুকে কত ভিডিও ভাইরাল হচ্ছে, স্কুলের টিচাররা কী করছে, রিলস বানাচ্ছে, রিলস। আর আপনি ভাবছেন আপনার ছেলে স্কুলে খুব পণ্ডিত হচ্ছে, পণ্ডিত। মূর্খ বানানোর কারখানা, যেখানে ভগবানের পরিচয় দেওয়া হয় না, যেখানে নিজেকে এই পরিচয় দেওয়া হয় না, যেখানে সমাজে সুশৃঙ্খল নিয়ম, কোন কর্ম করা উচিত, কী কর্ম করা উচিত নয়, কীভাবে চলা উচিত, কীভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত, চরম লক্ষ্য কী, এই সমস্ত জ্ঞান যেখানে দেওয়া হয় না, শুধুমাত্র ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, এই সমস্ত জেনে তো কোনো লাভ নেই। শুধুমাত্র চাকরি,
পড়াশুনো করো, চাকরি করো, আর সেই চাকরিটাই করতে পারছে না। পুরো পুরো 15 বছরের শিক্ষাটাই পুরো বেকার চলে যাচ্ছে। মানে কি মূর্খ বানানোর কারখানা, এক কথায় বলতে গেলে পুরো মূর্খ বানানোর কারখানা স্কুল কলেজ। এই শিক্ষা প্রতিষ্ঠানকে চেঞ্জ করার দরকার, শিক্ষার যে ব্যবস্থা আছে চেঞ্জ করার দরকার। প্রত্যেকটা স্কুলে মহাভারত, রামায়ণ এসবগুলো চ্যাপ্টার ওয়াইজ চালু করার খুব দরকার, খুবই দরকার। আধ্যাত্মিক জ্ঞানের দরকার আছে। ঔরঙ্গজেব, শাহজাহান, বাবর এসবগুলো কাহিনীগুলো পড়ুন। এই ওর বাবাকে মানে সিংহাসন পেয়েছেন, আর প্রভু শ্রীরাম নিজের বাবার আজ্ঞা আদেশ পালন করার জন্য এক কথায় সমস্ত রাজ্যপাট ত্যাগ করে দিয়ে 14 বছর বনবাসে গেছিলেন। এটা শিক্ষা আমরা কী পাবো? জোশ পাবো, মোটিভেশন পাবো, যে শুধুমাত্র নিজের বাবার আদেশ পালন করার জন্য কতটুকু একনিষ্ঠ হতে হয়, এটা শিখতে পারবো। ভরত সে শাসন ব্যবস্থা পেয়েও, সিংহাসন পেয়েও নিজের দাদার প্রতি, ভ্রাতার প্রতি সম্মান দেখানোর জন্য তার জুতো সিংহাসনে রেখে সেই রাজ্য শাসন করেছিল। সম্মান, মানুষের প্রতি সম্মান, এই সমস্ত শিক্ষা পেলে আমাদের লাভ আছে, সমাজে এগিয়ে চলতে সুবিধা হবে, মানুষ তৈরি হবে, মনুষ্যত্ব ফিরে আসবে। কিন্তু ওই সিংহাসন পাওয়ার জন্য বাবাকে মেরে দিলাম, সিংহাসন পাওয়ার জন্য 100 ভাইকে মেরে দিলাম, সিংহাসন পাওয়ার জন্য রাজ্যের যে কোনো মানুষকে হত্যা করে দিলাম, সম্রাট অশোক, এসব পড়ে তো কোনো লাভ আমার তো মনে হয় না। কী লাভ হয়? সে শিক্ষা ব্যবস্থা যারা এসব পড়াচ্ছে, যারা এসব বাধ্যতা করেছে পড়তে হবে এসব, তারাই জানে, তারাই ভালো বুঝবে। বিশাল বড় বড় সমাজবিদ আছে না, তারা বুঝবে। এই সমস্ত শিক্ষার কোনো মানে হয় না। এর জায়গায় যদি বরঞ্চ মহাভারত পড়ানো হতো, পঞ্চপাণ্ডব, দুর্যোধন, মহাভারত, প্রভু শ্রীরামের চরিত্র, এই সমস্ত যদি পড়ানো হতো তাহলেই লাভ হতো, সমাজে মনুষ্যত্ব ফিরে আসতো। আমাদের বড় দুঃখ, হিন্দুস্তানে আমরা হিন্দু হওয়া সত্ত্বেও আমাদের স্কুল কলেজে ওই বাধ্য হয়ে ঔরঙ্গজেব, শাহজাহান, বাবর, আমি নিজেই পাই না। আমি প্রভু শ্রীরামের বাবার নাম কী, তার বাবার নাম কী জানি না। কেন? আমরাও সেই শিক্ষা ব্যবস্থার থেকেই পড়ে এসেছি। অথচ বাবর, আকবর, হুমায়ুন, দেখো প্রত্যেকটা ওয়ার্ডে মনে পড়ছে। বাবর পড়ে এসেছি তো না, বাবর, আকবর, হুমায়ুন, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, কুতুবউদ্দিন আইবক, খিলজি বংশ, লোধি বংশ, কত কিছু আছে। কিন্তু প্রভু শ্রীরামের চরিত্র, রামায়ণটা ঠিকঠাক জানি না। দায়ভারটা কার? আমার নিজের একার নয়, এই শিক্ষা ব্যবস্থার আছে, এই সমাজের আছে, প্রত্যেকটা মানুষের আছে। আমার মতন প্রত্যেকটা স্টুডেন্ট জিজ্ঞাসা করুন, মহাভারত জিজ্ঞেস করুন, জানে না। রামায়ণ ওটা এই আমাদের হিন্দুদের শাস্ত্র, এটা ইতিহাস, এগুলো জানা উচিত। সমাজের পক্ষে এগুলো লাভজনক, কিন্তু এটাই জানে না। আর যা জানার দরকার নেই, যা ক্ষতিকারক, সেটাই সব মাথায় ঢুকে রেখেছেন। আর সেই বাবর, আকবর, হুমায়ুন এসব পড়ে তো কোনো লাভ হয়নি, চাকরি বাকরি তো কেউ পায়নি, কোনো কাজও করতে পারছে না। মাথার মধ্যে শুধু বোঝা হয়ে রয়েছে একটা, কী সেই খলজি বংশ, দাস বংশ, কী এসব, কী মাথা মুন্ডু নেই কোনো। তাই খুব তাড়াতাড়ি এসবগুলো স্কুল কলেজে সিলেবাসের মধ্যে এগুলো খুব দরকার, এগুলো পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার। সমাজকে জেগে ওঠার সময় এসছে এখন, আজ না জাগলে আর সময় আসবে না।